তো গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস, সুইট ফ্রেন্ডস, আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাকে দুনিয়া। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোমা, আমি বিন্দাস আছি, আর জিতুও ভালো আছে, আর আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো এখন ব্লগটা স্টার্টিং করেছি, সকাল ওভার হয়ে গেছে, দুপুরের একটু আগে থেকে। আর বট ঘুরতে চলে গেছিলো, তো তোমরা সবাই দেখেছো আগের ব্লগে। তো ও আজ বাড়িতে আসছে, তো বাট এখন রান্না বান্না কাজ কিছুই করিনি। তো ভাবছি যে ব্লগটা এখন শুরু করে দিই। ও আসার পরে আবার ঝগড়া টুকিটাকি কথাবার্তা সব কিছু শুরু হয়ে যাবে, তোমরা সব কিছু দেখতে পাবে ব্লগেই। বাট এখন প্রচুর কাজ পড়ে আছে, আমার কাজগুলো আমি কমপ্লিট করে নিই। কমপ্লিট করার পর তোমাদের সাথে আবার বসে বসে কথা বলবো। আর কাজ বলতে এখন ঘরের কোনো কাজ হয়নি, তো চলো কাজগুলো কমপ্লিট করে নিই। আর ও আসার পরে কি রিয়াকশন কি হচ্ছে টুকিটাকি সব কিছু তোমাদেরকে শেয়ার করবো। তো ফাইনালি রান্না চাপিয়ে দিয়েছিলাম, আজকে পুরোটা নিরামিষ হবে। এটা হচ্ছে, তোমরা বুঝতে পারছো, 1 মিনিট জুম করা আছে। এটা হলো সিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ, মানে নিরামিষ বলতে ওই নিরামিষ না, জাস্ট এমনি নিরামিষ সবজি আছে বলে নিরামিষ বলছি তোমাদেরকে। সিম আলু দিয়ে ভাজা করেছি, আর এটাতে ভাত অলমোস্ট হয়ে গেছে আমার, নামিয়ে দেবো। আর এটাতে অল্প করে সোয়াবিনের তরকারি আছে জিতুর জন্য, আর এই যে ডাল আছে। এইগুলো রান্না করা হয়েছে, তেমন কিছুই করা হয়নি। আর তোমার দাদা বাড়িতে আসছে, আর এদিকে জিতুকে দেখবে, জিতু কি করছে। এই যে যার আর 2 থেকে 3 দিন পর পরীক্ষা, এক্সাম আছে, ফাইনাল এক্সাম, সে এখন ওই যে মুভি দেখছে। কি মুভি? কি মুভি দেখছিস? 5 থেকে 6 ঘন্টা পড়েছিস? মন থেকে বলতো তুই 5 থেকে 10টা 20-তে বসলাম, এখন কটা? ওখানে দাঁড়িয়ে কথা বল, এক জায়গায় দাঁড়িয়ে কথা বল, আমাদেরকে দেখা। জিতু আমাদেরকে দাঁড়িয়ে কথা বল। 10টা 20-তে পড়তে বসলাম, এখন 2টা বাজে। তুই 10টা 20-তে পড়তে বসেছিস, কিন্তু খেতে উঠেছিস কবার, বাথরুমে গেছিস কবার? 2 বার। তাহলে সেই টাইমগুলোকে মাইনাস কর। তুই 10টা 20-তে বসিস না। আধা ঘন্টা তাও ঠিক আছে, খুব ভালো। আর আগের দিনকে যে টেডিগুলো ছিল ওই ঘরে ছিল, ওই টেডিগুলোকে দেখো আমি এই কোণাতে শিফট করে দিয়েছি। কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা বলবে। এখানে একটা রেখেছি, এখানে কি এটাকে দিয়েছি, ছোট্টটাকে, ওটাকে ওখানে দিয়েছি, আর মেয়েটাকে এখানে বসিয়ে দিয়েছি। মেয়ে এখানে বসে আছে পা ঝুলিয়ে। তো চলো, তোমার দাদা এখনো বাড়িতে আসেনি, আর আমার কাজকর্ম বলতে আজকে আকাশটাও না একটু মেঘলা আকাশ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আকাশটা প্রচন্ড মেঘলা আকাশ, দেখো হাওয়াও হচ্ছে। আমার গাছগুলো দেখো শুকিয়ে গেছে, হাওয়া হচ্ছে, আকাশটা মেঘলা আকাশ, প্রচন্ড পরিমাণে দেখো। আর এই পাশে এই জমিটা না খালি আছে, এটা একটা মানে কি বলবো, বাস্তু জমি না কি জমি বলে, সেই জমি পড়ে আছে। আর বাস এই দেখো হাওয়াতে গাছগুলো দুলছে। আমি জানালা বন্ধ করে দিই, না হাওয়া ঢুকতে পারে। তো চলো ওকে স্নান করতে পাঠিয়ে দিই। জিতু যাবি স্নান করতে? চলে যা, স্নান করে নে, তাড়াতাড়ি স্নান করে নে। না আপনি ফেরটা দেখাবো না। ইস, কে ফেলে এইভাবে? আমি ফেললাম, এই কাজ নেই, ওই বই নিয়েছে। এই কম্বলটা তুমি না ফেললে কেন? এটা আমার শখের কম্বল, ব্ল্যাঙ্কেট। কভারের কারণে হাত তেলে উঠে। এত সুন্দর করে বেঁধে দিয়েছে কে ওর বাবা? হ্যাঁ, বাবা দিছে না। তা কি বেঁধেছে? আমার হাতে খুব তেল হয়ে গেছে। বাইরে কোনো কাপড় ওখানে না, ওখানে ধোই না, ওটা ধুতে নেই, ধুলে হয় না তেল, আরো তেল দিলে হবে, ওটা আরো তেল দিলে হবে। এই কাপড়, এই না না, বাইরে নোংরা কাপড় আছে, কাচ্ছে শাড়ির মতন। কোন কাপড়? তুমি বাড়ি এসে শুরু হয়ে গেছে। ওই গামছা না ওই নাইটি আর ছেঁড়া আছে দেখো। এইটা? হ্যাঁ হ্যাঁ, না না বাড়ি এসে শুরু হয়ে গেছে অশান্তি, দেখেছো? না না, তুমি আমারে বলো, তুমি যখন বাইরে থাকো, বাড়ি থাকো, আমি যখন বাইরে বেরোই, তখন তোমার ফোন যদি না ধরি, তাহলে তুমি এরকম খারাপ ব্যবহার কেন করো? হ্যাঁ বলো বলো। মানুষ ফোন না ধরতেই পারে, কি খারাপ ব্যবহার না করি? তুমিও চুল মাঝখান থেকে কি করে আসছো? খারাপ ব্যবহার করো না। ফোন তুললে লেট কেন হলো, ফোন ধরলে না কেন? তুমি আমার বলছিলে, বাবা নিজেও চলে, বাবা তুমি আমার বলছিলে, বাবা নিজে চুল স্টাইল করে এসেছো। কি নিয়ে এসছো মুখ দেখুনছো? দিদি ছোট হয়ে যাবে, ইচোর আছে। ইচোর দেখি কত বড় দেখো। এই তো আসতে ভেঙে যাবে। মোটামুটি এখনো বড় হয়নি। এটা আমাদের কাছে, তোমাদের কাছে এটা বানানি। এটা কি নিয়ে এসছো? সন্দেশ? সন্দেশ
আর এই এগুলোকে না জিলেবি বলে না, এগুলোকে আমৃতি আমৃতি আমিতি 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 আমিত্রি 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 বলে এগুলোকে। এই আমিত্রিগুলো খেতে হেভি লাগে, হেভি। আমার ফাইনালি আমার কম্বল চলে এসছে না, ব্ল্যাঙ্কেটটা এইটাই লাস্ট কম্বলটা ছিল, বিয়েছে ওখানে আনা হয়নি। এটা তুলে দেবো, ওখানে আছে ওই বাড়িতে আমার অনেক কিছু আছে, এখনো অনেক জিনিসপত্র আছে। আমার ঠিক আছে, ওই বাড়িতে আমার এখনো অনেক কাঁথা কম্বল অনেক আছে, শুধু এই নতুন কম্বল যেগুলো আমি ওখানে বাইরে থেকে নিয়ে এসেছি, এই কম্বলগুলো আমি কালেক্ট করে বিছানায় বেডের নিচে রাখতে চাই, ব্যাস এইটুকু জানি। কেমন টেস্টি তো? ভালোই খেতে, বাট অত রস নেই না। হাত ধুয়ে নিবি। তুমি ঘুমাবা তো কোথায় যাচ্ছ? এবার বসে বসে কি করবে? ফোন করবে। ফোন নিলে না? আমি ভগবান জানে, দুই ঘরে ওই ঘরে একটা টিভি লাগাবো, ওই ঘরে টিভি তোমার পরীক্ষা। আমি সকাল থেকে বলেছি, সকাল থেকে সকাল 10:30টায় উঠেছি, 2টায় উঠেছি, 2:30টায় তার পাঁচ খাতে খাওয়া আর হচ্ছে এ করা, সেগুলো বল সবসময় ফালতু কথা। জিতু তো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওটা কেন করছিস? বডি বানাচ্ছি। আর খাওয়া দাওয়া করে এই যে ড্রেস পরে নিয়েছি, কারণ রিলস বানাবো। দেখো বিনা মেকআপে, নো ফিল্টার, নো মেকআপ, পুরো স্পটগুলো বোঝা যাচ্ছে। তো এখন ড্রেস পরা হয়ে গেছে, মেকআপ করবো হালকা করে রিলসের জন্য রেডি হব, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আর বিকালবেলা হয়তো আজকে লাইভে আসতেও পারি, বাট দেখছি, বাট চেষ্টা করবো। বিকালে মেন জিনিস হচ্ছে আমি ওয়াকিং করতে যাই, তো 1 ঘন্টার জন্য বাইরে হাঁটতে যাবো, তো আজকে ফোনটা নিয়ে যাবো, ফোন নিয়ে যাবো, ব্লগ করি না বাইরে, চেষ্টা করবো। আমি কোন দিকে যাচ্ছি তোমাকে দেখাবো আজকে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এই কানেরটা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে তোমরা, ওকে? এই কানেরটা খুব সস্তায় কেনা, মানে সেল বলতে পারো, সেল থেকে কেনা, খুবই কম টাকায় কেনা, বাট দেখতে না অপূর্ব, খুব সুন্দর, দেখো খুবই সুন্দর, বাট খুবই সস্তায় কিনেছি এটা। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি, তো চলো রিলস বগেরা কমপ্লিট করে এবার হাঁটতে যাবো, তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। আস্তে কথা বলি, যেহেতু ঘুমাচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। ঘুমাসনি? হ্যাঁ মশাই টাঙাচ্ছি। হ্যাঁ ফোনটা নেই, মোবাইল ফোন নেই তো এখানে না তো। তো ফাইনালি আমি ছাদে চলে এসেছি, তো আমি ছাদে চলে এসেছি কারণ ভাবছিলাম ঘরের ভিতরে না যেহেতু ঘুমাচ্ছিল না, ওই ঘুম পাড়াতে পারিনি, হাঁপিয়ে গেছি, তো ঘুমায়নি না, পড়ছে মানে পড়তে বসেছে, তো জানি ওখানে আওয়াজ হবে, সেই জন্য আমি ছাদে চলে এসেছি। অনেক দিন পর ছাদে এসেছি। ছাদে একটা জিনিস দেখবে তোমরা, এই আকাশে ওই দেখো ঘুড়ি ওড়াচ্ছে সবাই, মানে বিকাল টাইমে সবাই ঘুড়ি ওড়ায় এখানে, বাট দেখতে বেশ ভালোই লাগে। ছাদটা মানে অনেকদিন পরে এসেছি ছাদে, তো সেই জন্য খুব ভালো লাগছে, খোলামেলা। অবশ্য আমি বিকালে হাঁটতে যাই, ছাদে আসি না, বাট আজকে এসেছি অনেকদিন পর। তো চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে, কটা রিলস বানিয়ে নিই। আর তোমার দাদা চলে এসছে, তোমরা অবশ্যই দেখতে পেয়েছো, ও বাড়িতে এসে গেছে, আর জিতু দিকে বদমাইশি করছে, ওকে রেখে আমি উপরে চলে এসেছি। খুব ভালো লাগে ছাদে আসলে, বাট সাথে যদি আরও মানে কেউ থাকে তাহলে তো আরও খুবই ভালো লাগে, বাট একা একা কার সাথে কথা বলবো, ভাবছি লাইভে আসবো, বাট দেখছি কী করা যায়।
লাইটটা অন করা যাবে? আর মশারিটা খোলা যাবে? আরে সবসময় লাইভ চলবে। তো বাড়ি থেকে ঘুরে আসার পর দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছে। আর আমি আমি যে কথাগুলো বলছি আমার কথাগুলো মজা করাচ্ছিল ঘুম থেকে উঠে। তুই মশারি কেউ কারোর বাড়ি লোকে দেখে শুনে হাসবে যে মশারি কেউ টানিয়ে ঘুমায়। এখন দুপুরবেলা রাত হয়েছে, এখন বাইরে এসে মানা যাচ্ছে রাত থেকে মানুষ ঘুমায়। এখন কে ঘুমায় মশারিটা নিয়ে? বোকা বোকা কাজ। কি অবস্থা নেটের? সবসময় বোকা বোকা কাজ করো। তুমি চালিয়েছো তাই মানে নেট চলছে না। ইস, আমি যদি এখন এখানে বলি লোকে হাসবে। বোকা বোকা কথা। হ্যাঁ তুমি নেট চালিয়েছো। খারাপ ভালো চলছে তো। এবার হচ্ছে কেন? চলে এসো দেখি খেলাটা কি হলো। পড়েছি আজকে? বকলা আজকে ম্যাম তো বলবো কি বাজে চুল লাগছে, এটা বাজে চুল লাগছে তো। তো সেই থেকে আমি শুয়ে আছি। আমার চোখের অবস্থা দেখো, পুরো কাজল পড়েছি তো, কাজল পড়ার অবস্থা পুরো চুলকে 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 পুরো কালো হয়ে গেছে। আর ওই যে বসে আছে, চুল ঠিক করছিস তো ওখানে বসে বসে কর, আবার তো চুল করে দেবো। ওর চুলের স্টাইল হয়েছে এখন, মানে চুলের স্টাইল দেওয়ার জন্য চুলটাকে মানে কি বলে এগুলোকে জানি না, বাট একবার উঁচু করবে একবার নিচু করবে, যে স্টাইল দিচ্ছে চুলের। আমি এটা বলার জন্য আমি ফার্স্টে বলার যেমন চুল রাখবো, বাজে লাগে যেতে সমস্ত লাগুক। হেমা আজ পর্যন্ত কেউ করে চুল নকল করে, চুল নকল করছে, বোকা ছেলে নাকি বোকা। এদিকে না রান্না করে চলে গেছিলাম, রাত হয়ে গেছিলো, তো ভাবলাম অল্প কটা করে ভাত আলু সেদ্ধ দিয়ে মানে প্রেশারে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। অ্যাকচুয়ালি না প্রেশারে ভাতটা আমি আগে করতে পারতাম না, কিন্তু এখন দেখছি প্রেশারে ভাতটা বেশ ভালোই হয় আর খেতে খারাপ লাগে না, সেই জন্য প্রেশারে ভাত দিয়ে দেবো। আর ওদিকে তোমার দাদা ডিউটিতে চলে যাবে, সেই জন্য ওকে তাড়াতাড়ি ওকে ভাত গরম করে দিয়েছি অলরেডি। আর ওদিকে ওভেনে সবজি বসিয়ে দিয়েছি গরম করার জন্য। অ্যাকচুয়ালি না ভাতে জলটা মাপার জন্য অনেকে হাত ইউজ করে থাকে, আঙুলের কি মানে কী বুঝে দেয় সেটা আমি জানি না, বাট আমারও ওইভাবে দিয়ে দেখেছি যে মানে 3টে আঙুল যখন বোড়ানো থাকবে জলে তখন জলটা ঠিক আছে। তো সেই মতো আমিও মানে গ্লাস মেপে না দিয়ে ওইভাবে ডাইরেক্ট করে দিয়েছি। আর কিছু নেবা? আর কিছু নেবা? এক মাস পরে আসবে বাড়ি। কি কেন? এক মাস থাকবা কোথায় তুমি? কেন বান্ধবীদের বাড়ি যাবা? হ্যাঁ ঠিক আছে, এক মাস পরেই আসবো বাড়ি, তাড়াতাড়ি আসবো না। তুমি বাড়ি আসলে আমার শুধু সারাদিন করো টিভি দেখো, 24 ঘন্টা টিভি দেখবো, কথা বলো না, শুধু টিভি দেখো আর ফোন দেখো, অতিষ্ঠ করে দাও আমাদের। তো ফাইনালি এখন শোয়ার টাইম হয়ে গেছে, আর ডিনার বলতে এখন আমি ডিনার করিনি, ডিনার করতে যাব। তার আগে তোমাদের সাথে ছোট্টই দেখো কিউটি কিউটি, আমার কিউটি কিউটি বিউটি। আমার না খুব টেডি বিয়ার ভালো লাগে, সফটি সফটি। তো একে না সবসময় আদর করি, মানে এটাকে আর একটা মেয়ে আছে, ওদের দুটোকে না খুব আদর করি, খুব ভালোবাসি আমি। তো
যেটা বলছিলাম, তো আশা করছি তোমাদের সবার ডিনার হয়ে গেছে, আমার এখনো হয়নি, করবো কারণ জিতু পড়ছে। আর তোমাদের দাদাকে তোমরা দেখে নিয়েছো যে ওকে খাবারটা দিয়ে দিয়েছিলাম, কারণ ওর ডিউটিতে যাবে, ওর খাবার খাওয়াও হয়ে গেছে আর ও বাই করেও দিয়েছে, ও চলে গেছে ডিউটিতে। তো আমি এখন খাওয়া দাওয়া করবো, জিতুর পড়াটা হয়ে গেলে, কারণ ওর এক্সাম আছে তো, একটু রাত জেগে পড়ে না, মানে একটু লেটে 8টার দিকে বসে, তো একটু এই 11টা 12টা হয়ে যায়, সেই জন্য খেয়ে নেবো, 11টার দিকে খেয়ে নেবো, এখন 11টা বাজেনি। তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর তো ভালো কথা, যেটা বলছিলাম, তোমাদের যদি কারোর কিছু জানতে ইচ্ছা করে, কিছু মানে আমার কাছে জিজ্ঞাসা করার থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর প্লিজ যদি কেউ নতুন চ্যানেলে এসে থাকো, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসা না পেলে কখনোই আগে এগানোটা সম্ভব না। সুতরাং তোমাদের ভালোবাসার প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে দরকার আছে, ওকে? আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার চলে আসবো। ও, আর তোমরা কেমন ধরনের ব্লগ পছন্দ করো এটা অবশ্যই আমাকে বলবে, ঠিক আছে? মানে কেমন ধরনের চাইছো ব্লগ আমার কাছ থেকে দেখার জন্য। আর আমার হোম ট্যুর কি তোমরা চাও, তাহলে অবশ্যই আমার হোম ট্যুর বলবে, আমি অবশ্যই আমাদের হোম ট্যুরটা তোমাদেরকে শেয়ার করব, ওকে? তো এখনকার পর্যন্ত এই পর্যন্ত। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই, গুড নাইট।